কাজে ব্যয় করেছো, তোমার হায়াতে জিন্দেগি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর হিসাবটা আল্লাহ নেবেন ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর রাসূল বলেন 60 বছর 70 বছর 80 বছর জীবনের ভিতরে আল্লাহ পাক একটা যৌবন নামক হায়াত দান করেছিলেন। 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এই বয়সটাকে বলা হয় যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, বান্দা ও বান্দি, এই হায়াতটা তুমি, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? কোন দলের সমর্থন করতে গিয়া, মিছিল মিটিং করতে গিয়া ফুরাইয়া দিছো, নাকি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছ? এই যৌবনকালে হালাল হারাম মেনে জীবন যাপন করেছ, নাকি মন যেভাবে চাই সেভাবেই ঘুরেছ? মন যেভাবে চাই সেভাবেই ঘুরেছ। 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এই ধরনের দিবস পাইয়া গান বাজনার মাধ্যমে, বিভিন্ন প্রকারের রং তামসার মাধ্যমে জীবনটা, যৌবনকালটাকে তুমি ব্যয় করেছো কিনা? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা অথবা বান্দি যতক্ষণ পর্যন্ত তার যৌবনকালের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহর কাছে দিতে না পারবে, রাসূল বলেন একটা কদম তার সামনের দিকে যাওয়ার মতন কোনো সাহস থাকবে না। তাহলে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির ভিতরে তোমার যে 50 বছরের অথবা 60 বছরের একটা যৌবন কাল অতিবাহিত হয়েছে, এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিজ্ঞাসা করেন। এখান থেকে বোঝা যায় যে মানুষের শুরু জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মানুষ যখন নাকি বৃদ্ধ হয়ে যায় তখনও আল্লাহর কাছে তার তেমন কোনো মূল্য থাকে না, যেই মূল্যটা যৌবনকালে থাকে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা অথবা বান্দি যখন যৌবনকালে আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ পরিত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা সব কিছু পরিহার করে একমাত্র আল্লাহর জন্য ফিরে আসে, আল্লাহর রাসূল বলেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর রাসূল বলেন যেদিন আরশের অবস্থা, আরশের ময়দান, হাসরের ময়দানের অবস্থা হবে এমন, রাসূল বলেন নিচের জমিনটা তামা হয়ে যাবে, চতুর্দিকের বাউন্ডারি হবে আগুনের। যেই সূর্য বর্তমানে 9,30,00,000 মাইল উপরে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে যখন মানুষগুলো উঠবে, তখন হাসরের মাঠের মানুষের মাথা আর সূর্যের মাঝখানে শুধুমাত্র ফাঁকা থাকবে। আল্লাহর রাসূল বলেন সুরমা দিতে গেলে সুরমাদানির মধ্যে যে একটা শলা থাকে, 1 থেকে সর্বোচ্চ 1.5 ইঞ্চি লম্বা হয়। আল্লাহর রাসূল বলেন সুরমাদানির শলা যতটুকু লম্বা হবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠের মানুষের মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে। যে সূর্য বর্তমানে একটা মুখ শুধুমাত্র নিচের দিকে, আর বাকি 12টা মুখ উপরের দিকে আছে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠের মানুষের উপরে সূর্যের তাপটা এত প্রখর করা হবে, এত প্রচন্ড হবে, আল্লাহর রাসূল বলেন ওই দিন সূর্যের 13টা মাথায় হাসর মাঠের হাসরবাসীর মাথার উপরে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি নাফসি।
আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কি উপায় হবে? যখন মানুষগুলো এত ব্যতিব্যস্ত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন এমন মুহূর্তেও যে যুবক, যে যুবতী যৌবনকাল আল্লাহর ইবাদতে খাটায় দেয়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাসূল বলেন এমন কঠিন মুহূর্তে, কঠিন দিনে মহান আল্লাহ ওই যুবক অথবা যুবতীকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এই জন্য ভাইরা আমার, আমাদের যাদের যৌবনকাল চলতেছে, যে সমস্ত বন্ধুদের যৌবনকাল চলতেছে, এই যৌবনকালটা হলো আল্লাহর রাহে খরচ করার সময়, আল্লাহর জন্য ব্যয় করার সময়। এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, সিনেমা হলে, বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠানে ব্যয় করা কখনো উচিত না। বুদ্ধিমানের কাজ হলো এই যৌবনকাল আল্লাহর রাস্তায় খরচ করা। এই জন্য ভাইরা আমার, এলাকাবাসী অধিকাংশ মানুষ এখানে যুবক অথবা যুবতী, কারণ এই এলাকার 90% মানুষ হলো চাকরিজীবী, আর চাকরি করতে হলে যৌবন ছাড়া, প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া কেউ নেয় না। এই জন্য আমাদের এই এলাকায় যারা বসবাস করেন 90% মানুষই যৌবনকাল পদার্পণ করতেছেন। এই জন্য আমাদের উচিত হবে আমাদের চাকরি বাকরির সাথে সাথে যেন আমরা আমাদের পরকালটাও স্মরণ রাখি। চাকরি করতে হবে, না করলে পেট চলবে না, কথা ঠিক, এটা আল্লাহর পক্ষ থেকে আসার একটা মাধ্যম, তবে এইটাকে আসল মনে করা যাবে না। এই চাকরি কাজ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি আপনার রিজিক আসার মাধ্যম, কিন্তু এগুলোই আমি আপনাকে খাওয়াই না, পারে না, বরং পালে আমাদের আল্লাহ। এই বিশ্বাসটা রেখে আমাদের এই যৌবনকালটা আল্লাহর রাহে খরচ করতে হবে, আল্লাহর কাজে ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যৌবনকালের কদর করার তৌফিক দান করুন। যদি আমরা এই যৌবনকালের কদর করতে পারি, আল্লাহর রাসূল বলেন যেদিন কেউ কারো সাথী হবে না, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো সাহায্যকারী হবে না, মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার পিতা মাতাকে বলে যাবে, ভাই তার বোনকে বলে যাবে। আল্লাহর রাসূল বলেন এই যৌবনে যদি ইবাদত করে থাকো উম্মত, তাহলে এই ইবাদত তোমাকে বলবে না, এই ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া তলে তোমার জায়গা দান করে দিবেন। এজন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব চাকরি বাকরির সাথে সাথে আমরা যেন এই বয়সটাকে, এই সময়টাকে আল্লাহর ইবাদতে খরচ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের দাওয়াতি মেহমানগণ একে একে সকলেই চলে আসতেছেন, অতএব অত্র এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা আসতেছেন, আমরা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের চেষ্টা মেহনতকে কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু বিল খাইর। অত্র মাদ্রাসার মুহতামিম মসজিদুল কুবার সম্মানিত ইমাম সাহেব ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ খান সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। তো আল্লাহ তাআলা সকলকে যেন এই নসিহতের উপর যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই মুহূর্তে
আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের পার্শ্ববর্তী মসজিদ রহমানিয়া মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ নাঈমুল ইসলাম সাহেব। আমি ওনাকে সংক্ষিপ্ত পরিসরে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ অসংখ্য লোকজন বয়ান পেশ করবেন। এলাকার যারা আছি আমরা এই দিনকে কদর করব। আজকের এই দিনে যে মাহফিল হইতেছে এই মাহফিল কালকে থাকবে না, এক বছরের জন্য এই মাহফিল শেষ হয়ে যাবে। তো এই জন্য আজকের দিনটাকে বিশেষভাবে কদর করা উচিত। তাই এলাকাবাসীকে বলবো আপনারা এই মাহফিলের কদর করুন, যেভাবে কদর করা উচিত সেভাবেই করুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কান পেতে শোনো এবং চুপ থাকো, যাতে করে আল্লাহর রহমত তোমাদের উপর হয়। আল্লাহ তাআলার এই কথা কেন বলেছেন আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি। আল্লাহ তাআলার এই কালাম সাধারণ কোনো কালাম নয়। আল্লাহর এই কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, মানুষদের জন্য দিয়েছেন, কোনো পাহাড়কে দেন নাই, অন্য কোথাও অন্য কোনো জাতি কোনো সম্প্রদায়কে দেওয়া হয় নাই। শুধুমাত্র আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দান করেছেন। এটা সাধারণ কোনো কালাম নয়। এই কালামের যখন তেলাওয়াত হয়, এর ব্যাখ্যা করা হয়, এই অনুযায়ী ওয়াজ নসিহত করা হয়, তখন আমাদের উচিত আমরা যেন কান পেতে শুনি। এটা সাধারণ কোনো কালাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। মান ক্বারাআল কুরআন, যারা কুরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাআল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে এবং তা মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু এটুকুই দিবেন না, সাথে সাথে আল্লাহ তাআলা
আরো একটা গুণাবলী, আরো একটা বৈশিষ্ট্য ওই লোককে দান করবেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং সেই অনুযায়ী হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে এবং মেনে চলবে। তাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা দান করবেন যা অন্য কোন লোককে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন ক্ষমতাশালী প্রতাপশালী কেউ পাবে না। কোরআনের হাফেজ, কোরআনের জ্ঞান রাখে যারা, তাদেরকে দেওয়া হবে। 10 জন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, সে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। এটুকুই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কোরআনের একটি মাত্র হরফ যদি কেউ পড়ে, তার একটি নেকি হবে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি 10টা নেকির সমান হবে। তো এজন্য কোরআনের আলোচনা যখন হয় তখন শ্রবণ করার চেষ্টা করা, চুপ থাকা। আমাদের সমাজে মাহফিলগুলোতে কোরআনের বয়ান শোনার প্রতি আগ্রহী শ্রোতা অনেক অনেক কমে গেছে। একটা সময় ছিল যখন এলাকায় মাহফিল হলে দূর দূরান্ত থেকে মেহমানরা বাসায় চলে আসতো ওয়াজ শোনার জন্য, আর কান্নাকাটি করত। কি একটা জামানা ছিল। আজকে আমাদের মধ্যে থেকে মাহফিলের আমেজ দূর হয়ে গেছে, মাহফিলের যে সংস্কৃতি ছিল তা দূর হয়ে গেছে। আমরা বানিয়ে নিয়েছি এলাকায় মাহফিল হলে আমরা শুধুমাত্র মেলায় আড্ডা দিব, দোকানপাট থেকে জিনিসপত্র ক্রয় বিক্রয় করব। মাহফিলের যে উপকারিতা আছে তা থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন, এর মধ্যে থেকে একটা নিয়ামত আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের কদর করা উচিত। যারা কদর করবে না তারা আফসোস করবে, আর যারা কদর করবে এই মাহফিলকে গনিমত মনে করবে। এই মাহফিল আজকের জন্যই যে, এটা যারা মনে প্রাণে অনুধাবন করবে তারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে। আর আমরা জানি মাহফিলে আসলে ওয়াজ নসিহত, কুরআনি আলোচনা এগুলো নেওয়া যায় সহজেই। তো এজন্য আমরা চেষ্টা করতে পারি কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেরা আমল করা এবং অন্যদের মাঝে দাওয়াত প্রচার করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ যারা, কারা সফল তাদের ব্যাপারে সূরা বাকারার শুরুর দিকেই আলোচনা করেছেন। আমরা মনে করি দুনিয়ায় ক্ষমতা পাওয়া, টাকা পাওয়া, পাওয়ার পাওয়া, ভালো ব্যবসা করা, মানুষ সম্মান করা, এগুলো সফলতা। আল্লাহ বলেন কখনো এগুলো সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন সফলতা কি তোমরা জানো? কোরআনের শুরুর দিকে আলোচনা করেছেন যেন মানুষগণ সফলতা সহজেই বুঝতে পারে, সফলতার সংজ্ঞা আল্লাহ তাআলা কি দিয়েছেন তা যেন জানতে পারে। আল্লাহ তাআলা ছয়টা কাজকে সফলতা বলেছেন। যারা এই ছয়টা কাজ অর্জন করবে তাদেরকে সফল বলেছেন। কোন 6টা কাজ আমরা সহজেই জানতে পারি? সূরা বাকারা শুরুর দিকে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে।
অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার মানে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন এটার বিশ্বাস করা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস করা, ইমানে মুফাসসালের 7টা বিষয়ের প্রতি না দেখে বিশ্বাস করা, এটাই হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। এছাড়াও আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা জানতে পারি। আমাদের সমাজে একটা কথা ভুল প্রচলিত আছে, আল্লাহর রসুলকে অনেকেই মনে করেন যে তিনি গায়েব জানেন। আল্লাহর রসুল কখনো গায়েব জানেন না। আল্লাহ তাআলা তার কালামে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা পাঁচটা বিষয়কে নিজের জন্য রেখেছেন। এগুলোর জ্ঞান অন্য কারোর কাছে নাই, কোনো নবীর কাছে নাই, কোনো ফেরেশতার কাছে নাই, কোনো মানুষের কাছে তো থাকার প্রশ্নই আসে না। আমাদের সমাজে কিছু গুমরা লোকজন আছে যারা এগুলোকে মনে করে যে আল্লাহর রসুল জানে, তার পীর বন্ড, সে নিজেও বন্ড, তারাও মনে করে যে এরাও হয়তো জানে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পাঁচটা বিষয় আমি ছাড়া অন্য কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি বাচ্চা আছে ছেলের নামে, বাচ্চাটা আছে কিনা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আমরা জানতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা পূর্ণাঙ্গ আকৃতি ধারণের পর, এর আগে আমরা জানতে পারি না। জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবো এই বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র জানেন। এই পাঁচটা বিষয় শুধুমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা যে 6টা বিষয় অর্জন করলে সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করা যায়, এই 6টা বিষয়ের প্রথম বিষয় গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় বিষয় ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অনেক জায়গায় কোরআনে হাকিমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, নিজেরা তো নামাজ আদায় করবই, বাচ্চাদেরকে নামাজের আদেশের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম 10 সিনিন। তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়, আর নামাজের ব্যাপারে নামাজ যদি না আদায় করে 10 বছর বয়স হয় তাহলে তোমরা পিটনি দেও, মারো। তো এই জন্য নামাজ আদায় করার নিজেরাও চেষ্টা করব, বাচ্চাদেরকেও নামাজের জন্য নিয়ে আসব। তৃতীয় বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে তারা আহার রিজিক গ্রহণ করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর রাসূলের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী যত কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের নিকট সংবাদ এসেছে এগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে। বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এগুলো সহ অসংখ্য সহিফা রয়েছে, এগুলোর প্রতি আল্লাহ তাআলার কিতাব ছিল এই বিশ্বাস স্থাপন করা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ, আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 6টা বিষয় যারা অর্জন করবে, এই 6টা বিষয় যারা
বিশ্বাস স্থাপন করবে, আমল করবে, তারা এই হেদায়েতের উপর আছে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর তারাই একমাত্র আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। তো আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল। এলাকাবাসী এই মাহফিলের কদর করবেন। সময় সংক্ষিপ্ততার জন্য অসংখ্য আলোচনা ছিল, তো অল্প সময়ের জন্য যেটুকু করলাম, আল্লাহ তাআলা সকলকে শ্রবণ করার, ভালোভাবে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এলাকাবাসী সকলেই, পুরুষগণ মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আর মহিলারা কাজকর্ম ছেড়ে কোরআনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে শুনুন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন হাদিসের আলোচনা যখন হয় তখন কান পেতে শুনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে কান পেতে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমি। চমৎকার আলোচনা করেছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ নাঈমুল ইসলাম সাহেব। এখন আপনাদের সামনে আমাদের এই মাদ্রাসার ছোট্ট সোনামণি, আমাদের মহিলা শাখার মুসাম্মদ সোয়াইবা আক্তার একটা নাতে রাসূল পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখের শাহাদাতে বাণী যে শেষ নাই, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। আজকে যত পাপী ও দাপি সব গুনাহের পেল রে মাপি, আজকে যত পাপী ও দাপি সব গুনাহের পেল রে মাপি। দুনিয়া হতে বিইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে
বাতাসি দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাসি দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসি দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাসি দেখবি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেয়েছেন। তার এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুগ্ধ হয়ে ওনার আব্বা কিছু টাকা পুরস্কার দান করছে, পুরস্কার দিয়েছে। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের সম্মানিত মুরব্বী আব্দুল খালেক সাহেবের কাছ থেকে। আমরা সকলেই দোয়া করি সে যেন বড় হয়ে আরো চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে পারে এবং আল্লাহ তাআলা তার হায়াতে ইলমে বরকত দান করুন। সকলে বলি আমিন। আমাদের উলামায়ে কেরাম অনেক সংক্ষিপ্ত পরিসরেও যদি বয়ান করে তারপরেও অনেক সময়ের দরকার। এই জন্যে পার্শ্ববর্তী যারা আছেন তাদেরও একটা হক আমাদের উপর আছে। সেই দৃষ্টিকোণ থেকেই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন আমাদের পার্শ্ববর্তী মসজিদে মুহাম্মাদিয়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আল আমিন হক্কানি সাহেব। আমি হুজুরকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো হ্যালো ভাই, ভিডিও সাউন্ডটা হালকা একটু বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله أشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد هر جزنا قفتات أنا قفتات جبرائيل. محمد هر جزنا قفتات أنا قفتات
الجليل بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান আলোচক, প্রধান বক্তা এবং আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইসলাম প্রিয়, দিন প্রিয় আশিকিন জাকিরিন, আমার শ্রদ্ধেয় পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনাদেরকে সালামের মাধ্যমে আবার শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মা বোনদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ পর্দার অন্তরের মা, আল্লাহ তাআলা আপনাদের জন্য ওয়াজ করতেছেন, আপনাদেরকে সালাহ দিতেছেন। ও মা, আপনি এত সম্মানী, ও মা আপনি এত সম্মানী, ও মা আপনার পেটে আল্লাহর নবী পয়গম্বরের জন্ম, ও মা আপনার পেটে হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের মতো নবীদের জন্ম, ও মা আপনি এত দামি, এত দামি, এত দামি। ও মা কিভাবে বাস করলে আপনাদেরকে বুঝাইতে পারবো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, খবরদার খবরদার, জাহালিয়াতের মহিলাদের মতো তোমরা বেপরদা হও না, জাহালিয়াতের মহিলাদের মতো তোমরা মুখ বর্বরতা পোষণ করিও না। ও মা তোমরা জানো জাহালিয়াত কাকে বলে? যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দুনিয়া এখন আসে নাই, নবী তৎকাল আল্লাহ তারা বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর নবী আসার পূর্বে কিছুদিন পর্যন্ত নবী না থাকার কারণে, দাওয়াতের আমল না থাকার কারণে ওই যুগটার নাম হয়ে গেছিল আইয়ামে জাহালিয়াতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহালিয়াতের যুগ হয়ে গেছিল। ও মুসলমান, আপনারা জানেন আইয়ামে জাহালিয়াতের যুগ অন্ধকার বর্বরতার যুগ। সন্তান তার বাবার পরিচয় দিতে পারত না, কারণ মায়েরা তাদের বিবাহ হইত না। বলে যদি ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগটাকে এত অন্ধকার বর্বরতার যুগ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের কথা ধারণ করে আল্লাহ তাআলা বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এ পর্দার অন্তরের মা, আপনাদেরকে আবার আল্লাহ ওয়াজ করে বলেন, এ মা জাহালিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা করিও না। ও মুসলমান বাবারা ভাইরা আমার, ও মা তুমি কত দামি, তোমার গর্ভে হাসান হুসাইনের জন্ম। ও মা হাসাইন জান্নাতের সর্দার, হুসাইন জান্নাতের সর্দার, যুবকদের জান্নাতের সর্দার। ও মা
তোমরা কি জানো ও মা হাসাইন হুসাইন মহিলাদের জান্নাতের সরদারিনী। ও মুসলমান মা, তুমি যখন আল্লাহর নাফরমানি করো, স্বামীর হুকুম গুলা মানো না, আল্লাহর হুকুম গুলা মানো না, আল্লাহর বিরোধিতা করো, ও মা তোমার আল্লাহ কত সুন্দর করে বলেছি জানো আমি, দুনিয়ার ভিতরে যত মানুষ যত জীব জানোয়ার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছেন রে বাবা, বলে আর ভিতর থেকে সাবুল মাখলুকাত মানবকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করিয়া বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন। বলে মানব জাতির ভিতরে দুই ধরনের আছে, একজন মহিলা আরেকজন পুরুষ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা পুরুষদেরকে বানাইছেন। বলুন তো আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বানাইছেন, মহিলা নাকি পুরুষ? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার আপনার আব্বা জান হযরত আদমকে আল্লাহ তাআলা বানাইছেন। আদমকে বানানোর পর আদমের একা ভালো লাগে না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরুষের শান্তি রহমত, পুরুষকে একানিষ্ঠতা বা একা একত্ব কাটানোর জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে পাঠাইছেন। ঠিক না ঠিক? ও মা আদমের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ আমার আপনার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের পাঁজরের হাড্ডি দিয়া। ঠিক না ঠিক? ও মা তুমি তো দামি, ও মা তোমার চেয়ে দামি আর কেউ হতে পারে না। হাদিসের মধ্যে আছে একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে 70 জনের চেয়েও একজন মহিলার জান্নাতি যাওয়ার দাম আল্লাহর কাছে বেশি। কারণ একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে মহিলার গর্ভে যত সন্তান আসবে ওরাও আল্লাহ বলা হবে। মহিলার সাথে যে স্বামী থাকবে, অর্থাৎ যে মহিলা ওই মহিলা নেককারী মহিলা পাওয়ার কারণে ওই মহিলার স্বামীও দিনদার হয়ে যাবে। ওই মহিলার গর্ভে যত ছেলে আসবে দিনদার হয়ে যাবে। ওই মহিলার গর্ভে যত মহিলা আসবে, অর্থাৎ যত নারীরা আসবে আল্লাহ তাআলা তাদেরকে দিনদার বানায় দিবেন। ও মা তুমি কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসলমান বাবারা ভাই আমার, তোমরা জাহিলিয়াতের বর্বরতার যুগের মহিলাদের মতো তোমরা হয় না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারচ্ছন্ন বানিয়ে দিয়েছিলেন জাহিলিয়াতের যুগটা। বলে ওই সময় মহিলারা বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, মহিলারা বেপরদা ভাবে চলতো। মহিলাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিতেন, লানত। তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দেখাইতেছেন, এই মহিলারা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলার মতো হয় না, বেপরদা ভাবে চলিও না। ও বাবা মুসলমান বাবারা ভাই আমার, আল্লাহর নবী পয়গম্বর বলেন ওই মহিলার উপর আল্লাহ পাক লানত। কোন মহিলার উপর? আল্লাহর নবী পয়গম্বর বলেন যে মহিলার প্রতি তার স্বামী নারাজ। শরীয়তের শরা অনুযায়ী, শরীয়তের কোন হুকুমের দাবিদারি অনুযায়ী কোন মহিলা যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকে, অর্থাৎ আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর উপর, ওই মহিলার উপর আল্লাহ পাক লানত। যে মহিলার প্রতি তার স্বামী নারাজ হয়ে আছে, যেমন বর্তমান জামানা এখন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এগুলা থাকার কারণে স্বামী যদি বলে বিবি এক গ্লাস পানি দাও, বিবি বলে তুমি কি চোখে দেখো না
পানি ঢালিয়া তুমি খাইতে পারো না। আল্লাহর নবী পয়গম্বর বলে, ও স্ত্রীর উপর লানত, যে মহিলা, যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে। আরো মারাত্মক বিষয় আছে। অমুসলমান বাবারা ভাই আমার, ও পর্দার অন্তরে বাবা, ও বোন, স্বামী কত দামি, স্বামী কত দামি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহর নবী পয়গম্বরের কাছে দুইজন মহিলা আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা তো নিজে টাকা ইনকাম করে, ওই টাকার ভিতর থেকে দান করে, সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, নিজে ইবাদত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে যায়। ইয়া হাবিব, আপনি আমাদেরকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে আমরাও পুরুষের সম পরিমাণ নেকি পেয়ে যায়। আল্লাহর নবীর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্বামীর খিদমত করো। আল্লাহর নবীর কে আবার মহিলার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উত্তম কোন আমল দিয়া দেন। আল্লাহর নবীর পয়গম্বর বলে, তোমার স্বামীর খিদমত করো। কেন এত গুরুত্ব? আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার মতো উপযুক্ত আর দ্বিতীয় কোন যদি ব্যক্তি থাকতো, আল্লাহর নবী পয়গম্বর বলেন, তাহলে আমি রাসূল বলতাম ওই মহিলারা যেন তাদের স্বামীকে সিজদা করে। মারাত্মক কথা। কিভাবে বুঝাইবো মা, ও পর্দার অন্তরের মা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাইবো? ও মুসলমান, বোঝানোর ভাষা আমার নাই। তবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূল বলেন, যদি আল্লাহর পরে কেউকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হইতো, আল্লাহর নবী বলেন, তাহলে মহিলাদেরকে আমি বলতাম মহিলারা যেন তারা তাদের নিজের স্বামীদেরকে সিজদা করে। মারাত্মক বিষয়। ও মুসলমান, আল্লাহ পাকের লানত ওই মহিলার উপর। ওই মহিলা, যে মহিলা তার স্বামীকে নারাজ করিয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহর নবীর হাবিব বলেন, যে মহিলা দুনিয়ার জমিন থেকে চলে গেল, কবরে চলে গেল, কিন্তু তার স্বামী তার প্রতি কি নাই, সন্তুষ্ট নাই, অসন্তুষ্ট, বলে তার প্রতি রাজি খুশি না। আল্লাহর নবীর হাবিব বলেন, ওই মহিলার জন্য আল্লাহ পাকের জান্নাত তার জন্য বন্ধ। যে মহিলা মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওই মহিলার স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য জান্নাত। শুধু তাই না রে মুসলমান বাবারা ভাইরা আমার, মহিলা মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, পর্দা করে, ভালোভাবে রান্না বান্না করে খাওয়ায়। আল্লাহর নবী বলেন, যত আমল করবা আল্লাহর হক তখনই পরিপূর্ণভাবে আদায় হবে যখন তুমি তোমার স্বামীর হক আদায় করবা। যদি স্বামীর হক আদায় না করো, আল্লাহর হক আদায় করা হবে না। যদি স্বামীর হক আদায় না করো, আল্লাহর হক আদায় করা হবে না।
কেননা স্বামীর হুকুম মানা তোমার উপর ফরজ, নিজের সতীত্বর হেফাজত করা ফরজ, পর্দায় থাকা ফরজ, নিজের স্বামীর মালের হেফাজত করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, রমজানের রোজাগুলা রাখা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আর ওনাকে সুযোগ দিতে পারছি না। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর নেত্রকোনা থেকে আগত হযরত মাওলানা হাফেজ মুফতি আবু সাঈদ সাহেব। হযরত মাওলানা হাফেজ ও মুফতি আবু সাঈদ সাহেব, নেত্রকোনা। আমি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতি হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি দামাত বরকাতুহুল আলিয়া, সহ সভাপতি সাহেব, প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এলাকার মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। কোরআন এবং হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ তেলাওয়াত করেছি,
এতটুকুর ভিতরে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শোনার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাচ্ছি, এটা হলো পিতা মাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য আছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার জন্য যে সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উসিলা, এটা হলো মা এবং বাবা। তো যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে দুনিয়াতে আমাদের আসার আর কোনো সুযোগ ছিল না। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ বানানেওয়ালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে প্রথমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় মাধ্যমের মাধ্যমে, যে বড় ওসিলার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, তাদেরও আনুগত্য করতে হবে। দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, একজনকে আরেকজন মহব্বত করে। প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মহব্বতের মাঝে কোনো না কোনো স্বার্থ লুকায়িত থাকে। শুধুমাত্র মা এবং বাবা, এই দুইজন মানুষের সম্পর্ক, তার সন্তানের সাথে যে মহব্বত এবং ভালোবাসা থাকে, এটার মধ্যে কোনো স্বার্থ নাই, বিন্দুমাত্র এখানে স্বার্থ থাকে না। স্বার্থ থাকে? মাতা পিতা যে সন্তানকে মহব্বত করে, এখানে কি কোনো স্বার্থ থাকে? কোনো স্বার্থ থাকে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে, পৃথিবীর মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, কিছু কথা বলতেছেন যে এই অনুযায়ী তোমরা মাতা পিতার সঙ্গে চলাফেরা করবা। কারণ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলাম। তো যাদের মাধ্যমে পাঠাইলাম, মা এবং বাবা, আমি আল্লাহর পরেই তাদের মর্যাদা সবচেয়ে তোমার কাছে বেশি। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে পৃথিবীর মানুষ, তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর, যে আল্লাহ তোমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করিও না। সেই আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করিও না। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আল্লাহ যেহেতু আমাদের বানানেওয়ালা, এটার জন্যই, এটার আব্দিয়ত বা বান্দার দাসত্বই প্রকাশ পাবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের সাথে সাথেই বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। দুনিয়াতে যে মাধ্যমের মাধ্যমে তোমাদেরকে আমি পাঠাইলাম, তাদের সঙ্গে ইহসান করবে, অনুগ্রহ করবে, তাদের সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। তাদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। মা এবং বাবার সঙ্গে যদি কোনো বান্দা সৎ আচরণ করে, মা এবং বাবাকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তোমার মা, তোমার বাবা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাতা এবং পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মা আর বাবা তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, পিতামাতা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে,
তাহলে তোমার যে উপকার হবে ছোট্ট এক ঘটনার মাধ্যমে আমি বুঝিয়ে দিয়ে যাই। আমাদের অনেকের জানা আছে একজন বড় আউলিয়া আছে, বড় ওলি আছে, হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমতের কারণে এত বড় ওলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা গভীর রাতে ডাক দিয়ে বলতেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি দাও। গভীর রাত্রে বাইজিদ কলসির কাছে গিয়া দেখে কলসির ভিতর পানি নাই। আগের যুগ তো আর আমাদের বর্তমান যুগের মতো না যে মোটরের সুইচ চাপ দিয়া পানি বইরা নিয়ে আইসা পড়বো, কল চাপ দিয়া পানি নিয়ে আইসা পড়বো, এই সুযোগ তো ওই জামানায় ছিল না। সুদূর দূর দূরান্ত থেকে ঝর্ণা থেকে কলসি ভরে পানি নিয়ে আসতে হতো। ছোট্ট বাইজিদ যখন গিয়া কলসির কাছে দেখে যে কলসির ভিতরে পানি নাই, বাইজিদ বুস্তামি কলসি নিয়া সুদূর ঝর্ণার কাছ থেকে গিয়ে পানি আনছে, আইনা দেখে মা আবার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, এখন যদি মাকে ডাক দেই, মাকে যদি ডাক দেই মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, মা বড় কষ্ট পাবে। আর যদি আমি ঘুমিয়ে যাই পানি রেখে মা আবার ঘুম থেকে উঠে ডাকবে, বাইজিদ পানি দাও, মায়ের কষ্ট হবে। এই চিন্তা করে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের মাথার পাশে গ্লাসের ভিতর পানি করে নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘুম ভাঙলো। পাশে তাকায়া দেখে ছোট্ট বাইজিদ গ্লাসের ভিতর পানি নিয়া মায়ের কাছে দাঁড়ায় আছে। মা বলতেছো, বাবা বাইজিদ এত রাত্রে তুমি এখানে পানি কেন নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিতেছে, মা গভীর রাত্রে আপনি পানি চাইছিলেন, কিন্তু পানি নিয়ে আইসা দেখি ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে যদি আপনাকে ডাক দেই তাহলেও কষ্ট হবে, আমি যদি পানি নিয়ে চলে যাই তাহলেও কষ্ট হবে। এই জন্য আপনার যেন কষ্ট না হয়, আমি পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার মাথার কাছে দাঁড়ায় আছি। আপনি যখনই বলবেন বাবা পানি দাও, যেন তখনই পানি আপনার সামনে হাজির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তার মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ বুস্তামি আমার জন্য সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ওগো আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি, আমার বাইজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দাও। মায়ের দুয়ার বদৌলতে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হইছেন। বর্তমান জামানায় যারা আলেম হইছে, সাধারণ মানুষ পর্যন্ত হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর নামটা জানে। এটা কেন হইছে? মায়ের সঙ্গে সৎ ব্যবহার, ভালো আচরণের কারণে। তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা এবং বাবা দুইজনের কোনো একজন অথবা কিলাহুমা দুজনই যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদেরকে উফ শব্দ বলিও না। ছোট্ট মানুষ যারা আছে, ছোট বাচ্চা, এরা দেখবেন একটা কাজই বারবার করে, জিগাইবো যে বাবা ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, বারবার জিগাইবে, ডাক দেবে শুধু আব্বু আব্বু আব্বু, শুধু ডাকতে থাকবে। তুমি বলেন যে কি বাবা বলো, এরপরে উত্তর দিবে না। ঠিক তেমনি মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন সন্তানকে ডাকে একটা কাজের জন্য, সন্তান কাছে যাইতে যাইতে বাবা আবার ভুলে যায়। সন্তান কাছে যাইতে যাইতে বৃদ্ধ মা এই কথাটা ভুলে যায়, সন্তানকে কি জিগাইবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
বৃদ্ধ বয়সে মা এবং বাবা যদি তোমার সঙ্গে এমন কোনো আচরণ করে যেই আচরণের কারণে কষ্ট পাওয়ার কথা, সেই আচরণ যদি তোমার সঙ্গে করে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তুমি তোমার মুখ দিয়ে উফ আহ শব্দ বের করিও না। আহ বাবা তুমি কেন এমন আচরণ করলা, আহ মা তুমি কেন এমন আচরণ করলা, এমন উফ আহ শব্দ তোমার মুখ দিয়ে তুমি বের করিও না। এখানে আরেকটা ব্যাখ্যা হইতে পারে, তুমি নিজের মুখ দিয়ে উফ আহ শব্দ বলিও না। আরেকটা ব্যাখ্যা হইতে পারে, মা এবং বাবা যখন বার্ধক্য বয়সে পৌঁছে, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি এমন কোনো আচরণ তাদের সঙ্গে করিও না যেন তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়। যদি তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা এবং বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, তুমি যত বড় ওলি হও না কেন। ছোট্ট একটা ঘটনা আছে হযরত জুরাইসওয়ালা, হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আসছে। দুইটা শিশু বাচ্চা কথা বলছিল মায়ের কোলে থাকা অবস্থায়। একটা ছিল ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে ঈসা নবী জন্ম নিয়েছিলেন, বাচ্চা ছোট বয়সে মায়ের কোলে তিনি কথা বলছিলেন। আরেকটা হলো জুরাইজওয়ালা। তো জুরাইজওয়ালার ঘটনা কি এটা একটু শুনেন, বুঝেন। এক জুরাইজ নামক এক ছিল আল্লাহওয়ালা পীর সাহেব, এক খানকার মধ্যে বসে বসে দিন রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, আল্লাহ পাকের গোলামি করত, সদা সর্বদাই তপস্যায় লিপ্ত থাকতো। কিন্তু ঘটনাক্রমে একদিন তার মা তার কাছে ওই আশ্রমের কাছে গিয়ে ডাকতেছে, বাবা জুরাইজ। একবার নয়, দুইবার নয়, তিনবার মা ডাক দিয়েছে। ওই আল্লাহর ওলি ইবাদতে লিপ্ত থাকার কারণে, আল্লাহর ধ্যানে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা যখন আশ্রম থেকে চলে যায়, তখন ওই জুরাইজ আল্লাহওয়ালাকে মা বদদুয়া দিয়া গেছে, আল্লাহ যেন বেশ্যা বেটির মুখ না দেখাইয়া তোর মৃত্যু যেন না দেয়। কত বড় বদদুয়া দিয়া গেছে মা। কেন? মায়ের ডাকে কেন সাড়া দেয় নাই, এই জন্য মা বদদুয়া দেয়া গেছে। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই এলাকার এক খারাপ মহিলার গর্ভে বাচ্চা সন্তান জন্ম নিছে, যে মহিলার বিয়ে হয় নাই। বাদশাহ ওই মহিলাকে ডাক দিয়া নিছে, তুমি কার সঙ্গে জিনা করছো, কার সঙ্গে খারাপ কাজ করছো, এই সন্তান কার? বেশ্যা মহিলা উত্তর দেয়, আমার এই সন্তান ওই আশ্রমবাসীর যে জুরাইজ আল্লাহর ওয়ালা আছে, যে আল্লাহর ওলি আছে, এই সন্তানটা তার। বাদশা তো শুনে মেজাজ গরম হয়ে গেছে, সর্বনাশ, যারে মনে করছি এত বড় আল্লাহর ওলি, সেই বুঝি জিনা করে, গুনাহ করে। তার সৈন্য বাহিনীকে বলছে, যাও ওই জুরাইজওয়ালা যে আছে তার আশ্রম খানকা এটাকে ভেঙ্গে চুরমার করে তোমরা দিয়ে আসো এবং তাকে আমার দরবারে নিয়ে হাজির করো। সৈন্যবাহিনী গিয়া ওই আশ্রমবাসী আশ্রমটা যেটা ছিল এটাকে ভেঙ্গে তার দুইটা হাত ঘাড়ের দিকে বেঁধে বাদশার কাছে নিয়ে আসে। বাদশার কাছে যখন নিয়ে আসে, রাজ দরবারে ঢোকার সময় দেখে কয়েকটা বেশ্যা মহিলা রাজ দরবারের সামনে দাঁড়ায় আছে। জুরাইজওয়ালা দেখে মুস্কি মুস্কি হাসে, আল্লাহর ওলি দেখে মুস্কি মুস্কি হাসে। তখন বাদশা জিজ্ঞেস করলো, ওগো জুরাইজ আল্লাহর ওলি, আপনি কি সত্যি এমন গুনাহ করেছেন কিনা, জিনা করেছেন কিনা? আর এই যে বৈধ সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানটা আপনার কিনা? জুরাইজওয়ালা বলল যে না, এই সন্তান আমার না। আল্লাহর ওলি বলল না, এই সন্তান আমার না। তখন বাদশা বলল, আপনার যে না এটার প্রমাণ দেন। ওই আল্লাহওয়ালা বাচ্চাটাকে ডাকে এনে বললেন, ও বাচ্চা, ও কুলের শিশু, তুমি বলে দাও তোমার বাবাকে। সাথে সাথে বাচ্চাটা উত্তর দিল, আমার বাবা হলো এই গ্রামের গরুর একজন রাখাল, আমার মাতার সাথে জিনা করেছে আর আমার জন্ম হয়েছে, এই আল্লাহর ওলির কোনো দোষ নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞেস করলো, আল্লাহর ওলি, বুঝলাম, মানলাম আপনার কোনো দোষ নাই,
আপনি জিনা করেন নাই, তাহলে আপনি আমাকে একটা কথার জবাব দেন, রাজ দরবারে ঢোকার সময় বেশ্যা বেদীদেরকে দেখে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশাহ, এই ঘটনা তো আমার মা আর আমি ছাড়া আর কেউ জানে না। আমি আশ্রমের মধ্যে ইবাদতে লিপ্ত ছিলাম, আমার মা এসে আমারে ডাক দিছিল জোরাইজ জোরাইজ বলে ৩ বার। আমি আল্লাহর ইবাদতের কারণে মায়ের ডাকে সাড়া দেই নাই, এই জন্য আমার মা বদদুয়া দিয়েছিল আমার মৃত্যু যেন বেশ্যাবিনীর মুখ না দেখে না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বদদুয়া কবুল করে ফেলেছেন। এই জন্যই আমি মুস্কি হাসি মারলাম, মায়ের দোয়া তার সন্তানের জন্য কত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, মা বাবা যদি তোমার প্রতি সদাচরণ করে, তোমার প্রতি যদি দয়া করে, মেহেরবানি করে, তোমার জন্য ভালো মন্দের দোয়া করে, তাহলে তোমার ভাগ্য যেমন পাল্টে যাবে ভালোর দিকে, ঠিক তেমনি যদি তোমার জন্য বদদোয়া করে, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে খারাপের দিকে। এই জন্য আমি বলে যাই, গাজীপুরবাসী যাদের মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে, ওই মা এবং বাবাকে কখনো কষ্ট দিবেন না, মা এবং বাবাকে কখনো পেরেশানিতে ফেলে রাখবেন না। আপনি নিজে কষ্ট করে হলেও মা এবং বাবাকে লালন পালন করবেন, তাদেরকে দেখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আদেশ করতেছেন, ওয়ালা তানহারুহুমা, ও বান্দা, মা এবং বাবার সঙ্গে তুমি সদাচরণ করো, তাদের সঙ্গে ইহসান পূর্বক আচরণ করো। খবরদার জেনে রেখো, ওয়ালা তানহারুহুমা,